যে কোনো নিরামিষ দিনে ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে তৈরি হয় পটলের এই রান্নাটা, যেটা পটলের অন্য রান্নার থেকে একটু আলাদা। নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে রুমির হেসেল ঘরে স্বাগত জানাই। আমি রুমি। আজকে আমি নিয়ে চলে এসেছি পটলের সম্পূর্ণ নিরামিষ রেসিপি, যেটা গরম গরম ভাত বা রুটির সাথে খেতে দারুণ লাগে। আর রান্নাটা খুবই সাধারণ কিন্তু খেতে দুর্দান্ত। তাহলে চলো দেখে নেওয়া যাক পটলের এই রেসিপিটা। প্রথমেই আমি একটা বাটির মধ্যে বড় চামচের 1 চামচ ছোলার ডাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দেবো 1 ঘন্টার জন্য। আর 1 ঘন্টার পর ওটা মিক্সিতে বা শিলে বেটে নেব। আর বাটাটা কিন্তু খুব বেশি মিহি হবে না। তাহলে এইদিকে ডালটা ভিজুক, আর এইদিকে আমি দেখো আলু আর পটল কেটে রেখেছি। পটলের কিছুটা খোসা রেখে ঠিক এইরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর আলুগুলোকেও ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। কড়াইতে বড় চামচে 2 চামচ সর্ষের তেল গরম করে নিয়ে আমি কেটে রাখা আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম। ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে আলুগুলোকে ঢাকা দিয়ে হালকা করে ভেজে নেব। 2-3 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। এবার ঢাকাটা খুলে আর একটু নাড়াচাড়া করে নেব আলুগুলোকে। আরও 2-3 মিনিট নাড়াচাড়া করার পর দেখো আলুগুলোর মধ্যে একটা সুন্দর কালার এসে গেছে। এবার আলুগুলোকে তুলে রেখে দেব। এবার ওই তেলের মধ্যে আমি কেটে রাখা পটলগুলোকেও মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নেব। আমি কিন্তু আলু ভাজার সময় নুন দিইনি, তবে পটল ভাজার সময় একটু নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটা ঢাকা চাপা দিয়ে পটলটা ভেজে নেব। দু 3 মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এইভাবে নাড়িয়ে চাড়িয়ে হালকা করে ভেজে নিতে হবে পটলগুলোকে। এইবার আবার আমি ঢাকাটা চাপা দিয়ে দেবো। বন্ধুরা, আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবে, যাতে পরবর্তীকালে আমি যখনই কোনো ভিডিও শেয়ার করব তোমাদের কাছে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে। এইবার দেখো পটলগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি ঢাকাটা খুলে নিয়েছি। এবার পটলগুলোকে আমি তুলে আলাদা জায়গায় রেখে দেব। যেহেতু সর্ষের তেল অনেকটাই বেঁচে গেছে, তাই আমি আর আলাদা করে তেল দিচ্ছি না। ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা চিড়ে আর 1/2 চামচ কালো জিরে। ফোড়নে এই মশলাটাকে একটু হালকা করে ভেজে নেব। এইবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটোকে টুকরো করে দিয়ে দিলাম। টমেটোটাকেও একটু নাড়াচাড়া করে ভেজে নেব। টমেটোটাকে একটু চেপে চেপে দিচ্ছি যাতে টমেটোটা একটু গলে যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা। আদা বাটাটা দিয়ে টমেটোর সাথে ভালো করে কষিয়ে নেব। আদার কাঁচা গন্ধটা চলে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য জল। জলটা ভালো করে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো আর 1/2 চামচ ধনে গুঁড়ো। এবার একটু রঙের জন্য দিয়ে দিচ্ছি 1/4 চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো আর 1/4 চামচ লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু ঝালের জন্য। যারা একটু ঝাল বেশি খাও তারা ঝালটা বাড়িয়ে নিতে পারো। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার জন্য দিয়ে দেবো সামান্য জল। জলটা দিয়ে মশলাটাকে 2-3 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব। মশলা ভালো করে কষানো হয়ে গেছে। এইবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে ভেজে রাখা আলু আর পটলের টুকরোগুলো। আলু আর পটলের টুকরোগুলো দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। যদি মনে হয় একটু সামান্য জল অ্যাড করে দিতে পারো। আমি একটু সামান্য জল দিয়ে দিলাম। জলটা দিলে পরে খুব ভালো করে কষিয়ে নেওয়া যায়। এইবারে একটা ঢাকা চাপা দিয়ে দিলাম যাতে মশলাগুলো খুব সুন্দরভাবে মিশে যায়। 5-6 মিনিট পর ঢাকাটা আমি খুলে দিয়ে এইবারে এর মধ্যে আমি অ্যাড করছি ওই যে ছোলার ডালটা বেটে রেখেছিলাম, সেই ছোলার ডাল বাটাটা আমি অ্যাড করে দিচ্ছি। এই রান্নাটায় ছোলার ডাল বাটাটা অবশ্যই দেবে, তাতে কিন্তু টেস্টটা খুবই ভালো হয়। ছোলার ডালের পরিবর্তে তোমরা মটর ডালও ব্যবহার করতে পারো।
ডালটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে ডালের কাঁচা গন্ধটা চলে যায়। ডালের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর আমি অ্যাড করছি বাটি ধোয়া জল। এখানে মোটামুটি হাফ কাপের মতন গরম জল অ্যাড করেছি। এইবারে একটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি যাতে ডাল, আলু, পটল ভালো করে সিদ্ধ হয়ে যায়। ডাল, আলু, পটল সিদ্ধ হয়ে যাওয়ার পর ঢাকাটা খুলে নেব। খুলে নিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে দেখো একটু চিপে দেখলাম যে পটল, আলু খুব ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে। রান্নাটা আমার অনেকটাই হয়ে গেছে। এইবারে এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি ওপর থেকে কুচানো ধনেপাতা। ধনের পাতাটা দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। যদি তোমরা ধনেপাতা অ্যাড না করতে চাও তাহলে এর মধ্যে 1/4 চামচ গরম মশলা গুঁড়ো আর একটু ঘিও দিয়ে দিতে পারো, তাহলেও কিন্তু বেশ ভালো লাগবে। যেহেতু নিরামিষ রান্না তাই আমি অ্যাড করছি 1 চামচের মতন চিনি। চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেল একটা দুর্দান্ত স্বাদের নিরামিষ পটলের রেসিপি। কেমন লাগলো তোমাদের আজকের রেসিপিটা আমাকে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানিও। বাড়িতে তোমরা এইভাবে রান্নাটা একবার করো, দেখবে সবাই আঙুল চেটে চেটে খাচ্ছে। তাহলে আজকে এই পর্যন্ত, আমি আবারও হাজির হয়ে যাব আমার হেসেল ঘরের খবর নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার পুরনো বন্ধুদের জন্য রইল অনেক ভালোবাসা। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো আমার পেজটাকে ফলো করে দিও। টাটা।